আজ আমি বানাবো কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা একটা ঝোল। আর এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। গরমের মধ্যে যখন কিছু বানাতে ইচ্ছে করে না, এভাবে একটা পাতলা ঝোল বানিয়ে ফেললে ভীষণ ভালো লাগে। আর একটা তরকারি দিয়ে ভাত খাওয়াও হয়ে যায়। আর এই ঝোলটা বড় থেকে বাচ্চাদের সবারই ভীষণ পছন্দ হবে। তো আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। এখানে আমি কড়াই প্রথমে গ্যাসেতে গরম করে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি এবার মাছগুলো এক এক করে ভালো করে ভেজে নেব। আর মাছ ভাজার আগে কিন্তু কড়াই ভীষণ গরম করে নিতে হয়, তাহলে কি মাছ কড়াইতে লেগে যায় না ভাজার সময়। তো এদিকে আমি মাছগুলো এক এক করে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। আর আমি মাছগুলো দুটো তিনটে করেই ভাজবো, একসঙ্গে সব মাছগুলো দিয়ে দেবো না। তো এভাবে করে আমি মাছগুলো ভেজে নেব। আর এখানে আমি দুটো বড় মাছের পিসও নিয়েছি, কারণ ছোটো বাচ্চা আছে আমার বাড়িতে, তাই তার জন্য দুটো বড় মাছও নিয়েছি। আর এই রান্নাটা বাটা মাছ, চারা মাছ বা তেলাপিয়া মাছ যেটার সাথে করুন না কেন খুবই ভালো লাগে খেতে। আর এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কাঁচকলা। এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছিলাম কাঁচকলা আর আলুটা। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি এটা 1 মিনিটের জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো। মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলে কি হয়, যে আলুটা আর কাঁচকলাটা একটু নরম হয়ে আসবে। তাই আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আর 1 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন আমার এদিকে জলটাও মরে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। তো আমি এইভাবে করে মিডিয়াম আঁচে রেখে আর একটু ভেজে নিলাম। তো এইভাবে লাল লাল করে আমি আলু কাঁচকলাটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আরও কিছুটা দিয়ে দেবো সর্ষের তেল। আর সর্ষের তেলের মধ্যে দিলাম আমি কালো জিরে ফোড়ন। আর এই ঝোলের মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নটাই হচ্ছে মানে সবথেকে মাস্ট, কেননা এটারই একটা আলাদাই ফ্লেভার আছে নিজস্ব। আর এবার ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম। আর টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে আমি টমেটোটা হালকা ভাজলাম, কিন্তু গলিয়ে নিইনি টমেটোটা। তো হালকা ভেজে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। আর একটু দিলাম জল। জলটা দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামেই রাখবো, কারণ জোরে করব না। আর মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই ঝোলের টেস্ট ভালো আসে না। তাই মশলাটা একটু মিডিয়াম আঁচে বা লো আঁচে রেখেই ভেজে নিতে হবে। তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা আলু, যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আরও 1 মিনিট মতো আমি মশলাটার সাথে এগুলো কষে নেব। তো এদিকে আমার কষানো হয়ে গেছে মশলাটার সাথে, দেখুন কত সুন্দর হয়েছে। আর এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর টমেটোটা কিন্তু আমি খুব বেশি গলিয়ে নিইনি, একটু বড় বড় থাকলেই ভালো লাগে টমেটোটা খেতে ঝোলের মধ্যে। আর পরিমাণ মতো জল দিয়েছি, জলটা একটু বেশিই দেবো, কারণ এটা তো পাতলা ঝোল করব, তাই জলটা একটু বেশিই দিলাম। আর ঝোলের পরিমাণে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার ঝোলটা আমি 1 থেকে 1.5 মিনিট মতো আরও ফুটিয়ে নিলাম। আরও একটু ফুটিয়ে নিলে কী হবে, আলু কাঁচকলাটাও সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নেবো আরও 1 মিনিট মতো। তো এভাবে নেড়ে দিলাম, মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। আর ডুবিয়ে দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এভাবে মাছগুলো একবার উল্টে দিলাম। আর একটুকু ফুটিয়ে নিতে হয় মাছটা, তাহলে কি যে ঝোলের মধ্যে মাছের যে গন্ধ একটা, সেটাও বেশ ভালো আসে। তো এভাবে করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে এবার অন্য একটা পাত্রে সার্ভ করে নেব ঝোলটা। তো আমার হয়ে গেছে আজকে কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আর এটা খেতে হয়েছিল ভীষণ টেস্টি। আপনারাও ট্রাই করে দেখবেন। আমি তো মাঝের মধ্যে এইরকম ঝোল বানিয়ে ফেলি। আর আমার ছেলেমেয়েরাও ভীষণ পছন্দ করে। এটা বাচ্চারাও খেতে পারবে, আবার বড়রাও খেতে পারবে। আর এটা খুব হেলদিও শরীরের পক্ষে এই ঝোলটা। তো আপনারাও ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের